আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ভিন্ন স্বাদের একটি বাটার বিস্কিট বলতে পারি, অথবা হচ্ছে ক্যাশনাট বিস্কিটও বলতে পারি। এটা ভিন্ন স্বাদের বিস্কিট, যেটা কিনা খুবই হাই প্রোটিন যুক্ত, খুবই মজাদার। অত বেশি ক্রিস্পিও হবে না, আবার নরমও হবে না। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা বিস্কিট নিয়ে আসছি। তো আমরা প্রথমে হচ্ছে বাটার নিয়ে নিব। বাটার হচ্ছে এখানে 80 গ্রাম, আর হচ্ছে পাউডার সুগার। এটার সাথে যখন এটা একটু ফ্লাপি হবে, আমি বিট করার পর, তখন হচ্ছে আমি 20 গ্রাম হচ্ছে পাউডার সুগার, বাসায় তৈরি করা বাটার পাউডার সুগার দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে যখন চিনিটা একদম গলে যাবে, তখন হচ্ছে আমরা 2টা ডিমের কুসুম শুধু দিব। 2টা ডিমের প্রথমে একটা দিয়ে একটু বিট করে তারপরে হচ্ছে আরেকটা ডিমের কুসুম দিয়ে দিব। এখানে কিন্তু আমরা এগ হোয়াইটটা নিচ্ছি না, শুধুই এগ ইয়োকটা নিব। তো হচ্ছে ব্লেন্ড করার পর যখন ভালো করে মিশে যাবে, এটার সাথে আমরা ভ্যানিলা এসেন্সও দিতে পারি, অথবা বাদামের কিছু ফ্লেভার পাওয়া যায়, সেই ধরনের কোনো এসেন্সও ইউজ করতে পারি এটার সাথে। তারপরে যেটা করব, আমরা এখানে 90 গ্রাম হচ্ছে ময়দা নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে সাথে হচ্ছে আমরা বেকিং পাউডার দিয়ে দিব 1.5 গ্রাম, আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব হচ্ছে 10 গ্রাম। এগুলোকে ভালো করে নেড়ে আমরা হচ্ছে চেলে নিব। তারপর হচ্ছে এটার সাথে আমরা আবার দুধের গুঁড়া নিয়ে নিব, যে কোনো দুধের গুঁড়া। সেটা হচ্ছে 45 গ্রাম। যেহেতু বললাম যে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা বিস্কিট, এখানে হচ্ছে যেহেতু দুধের গুঁড়াটা প্রচুর পরিমাণে দুধের গুঁড়াটা যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা চাইলে এখানে একটু বাদামও অ্যাড করতে পারি, সেই সাথে আবার শুধু ডিমের কুসুমটাও কিন্তু এখানে গেল। তো সেজন্য বললাম যে এটা অনেক প্রোটিন, বাচ্চাদের জন্য প্রোটিনের ঘাটতি পূরণ করবে। তো এভাবে হচ্ছে আমরা এটাকে জাস্ট সব কিছু দিয়ে হালকা হাতে, আলতো হাতে মিশিয়ে নিব। মিশিয়ে চাইলে আমরা মেপেও নিতে পারি, আবার এটাকে ভালো করে মিশিয়ে আমরা চাইলে হচ্ছে আন্দাজে গোল করে, মানে আনুমানিক একটা গোল পরিমাণ ছোটো ছোটো গোল করে এটাকে রাউন্ড শেপেও দিতে পারি বা বিভিন্ন শেপেও দিতে পারি। তবে বিস্কিটের থিকনেসটা হবে 2 mm, অনেক বেশি হবে না। বেশি হলে হচ্ছে ভিতরে একদম নরম থেকে যাবে, আবার বেশি পাতলাও হবে না, আবার ওভেনে দিলে হচ্ছে পুড়েও যেতে পারে। তো বিস্কিট যেরকম আমরা দোকান থেকে নিয়ে আসি, কনফেকশনারির যে বিস্কিটগুলা দেখেন যেরকম হচ্ছে পাতলা থাকে, সেম ওরকম একটা পাতলা করে আমরা হচ্ছে দিব। তো প্রথমে আমরা এটাকে একটা একটা করে সবগুলো হচ্ছে চাইলে মেপেও নিতে পারি প্রত্যেকটা, আবার চাইলে হচ্ছে আমরা গোল করে হাতের আন্দাজেও দিতে পারি। যাই হোক, তো আমরা হচ্ছে সবগুলো গোল করে আগে নিব। গোল করে নেওয়ার পরে এখানে হচ্ছে আরেকটা ডিমের কুসুম, শুধু কুসুমও ব্যবহার করতে পারি, তাহলে বেশি কালার আসবে। আবার চাইলে একটা ডিম ভেঙে, যেমন আমি একটা ডিম ভেঙে উপরে ব্রাশ করে দিয়েছি। ব্রাশ করে তারপরে হচ্ছে যে কাজু বাদামটা আমি হচ্ছে প্রথমে মাঝখানে ফালি করে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদামটাকে কিছুক্ষণের জন্য পানিতে, যেন ওভেনে দিলে না পুড়ে যায়। তো আমরা হচ্ছে এগ ব্রাশ করার পরে কাজু বাদামটা হচ্ছে আমরা এখানে আমরা দিয়ে দিব। দেখুন আমরা দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো। সাত থেকে 10 মিনিট হচ্ছে আমরা এটাকে প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট হচ্ছে আমরা এটাকে বেক করে নিব, বা আপনাদের ওভেনে কিছু 5 মিনিট কম বেশি লাগতে পারে, সেটা কালার বুঝে এবং দেখে আপনারা নামাবেন। তারপর ওভেনে দিয়ে আমি হচ্ছে এটাকে একটা স্ট্রেনারে রেখে ঠান্ডা করে নিব। কুকিজ যে কুলিং র্যাকগুলো আছে সেটাও, বা আমি হচ্ছে একটা স্ট্রেনারে রাখছি, আপনারা আপনাদের মতো করে রেখে এটাকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে 20 দিনের মতো রেখে খেতে পারবেন। তাহলে এভাবে তৈরি করে বাসায় তৈরি করে নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। থ্যাংক ইউ।